গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মাম্মাম ফ্রেশ হয়ে গেছে। এখন মাম্মাম কি খাচ্ছ? কলা। আর কি? আর হচ্ছে এই যে এখানে মেরি বিস্কুট দিয়েছি আর হচ্ছে কলা দিয়েছি। ও খাবে, আমি খাবো। আর এইটা দিয়ে সকালের আজকে টিফিন হবে। সকাল সকাল রান্না বান্না কমপ্লিট, তাই তো মাম্মাম? হ্যাঁ, আমার সকালটা শুরু হয়েছে তখন বাজে ঘড়িতে 6:30। আর তখন থেকেই শুরু হয়েছে আমার সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর লেগে পড়েছিলাম এসব বাসি কাজে। আর এদিকে সকালে বাসি কাজের মধ্যে ছিল ঘর ঝাড় দেওয়া, যেটা আমার প্রতিদিন থাকে। ঘর দুয়ারে জল ছিটানো, ব্যাস এইটুকু হলো আমার সকালের বাসি কাজ। তার মধ্যে আজকে আরো মাম্মাম সকাল সকাল ঘুমিয়েছিল বলে তার ফাঁকেও কিন্তু আজকে একটু এক্সট্রা বেশি কাজ করে নিয়েছি। যেরকম ধরো সকালে রান্না বান্নাও আমার আজকে কমপ্লিট, তোমাদেরকে তো বললামই। কারণ কি বলো তো, মাম্মাম ঘুমিয়েছিল। তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরো একটি নতুন দিন শুরু করছি তোমাদের সঙ্গে। তো দেখো সকালবেলা তো বললামই রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছি। আর সকালবেলা যেহেতু ওই ঘর অন্ধকার থাকে বলে বাসি ঘরটা আমি সেরকম গুছগাছ করে ঝাড় দিতে পারি না। তো সেই কারণে ভাবলাম এখন যেহেতু সমস্ত কাজকর্ম কমপ্লিট, তো এখন স্নানে যাব, তার আগে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিই। জানো তো, আমার বাবার মুখে সবসময় শুনতাম যে ঘর যেমনই হোক না কেন সেটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে নাকি দেখতে খুব সুন্দর লাগে আর নিজেরও খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি কিন্তু খুব মধ্যবিত্ত পরিবারের থেকে জন্ম হয়েছি বা মানুষ হওয়া বলতে পারো। তো আমার বাপের বাড়িতে না ছিল কোনো পাকা ঘর, না ছিল কোনো দোচালা টিনের ঘরগুলো হয় না, সেরকম কোনো ঘরও ছিল না। ছিল শুধু একটা ছাপড়া ঘর, যেটা আমার বাবা রেখে গেছিলেন। তারপর সেই ঘরটা ভেঙে আমার মা একটু বড় করে সেই ছাপড়া ঘরটাই বানায়। আর সেটাতেই আমরা 3 ভাই বোন মানুষ হই। তো তখন থেকে আমি বুঝতে পারি যে ঘর যেমনই হোক, সেই ঘরটা ভাঙা হোক বা চোরা হোক, যেমনই হোক না কেন সেটাতে তুমি যদি সাজিয়ে গুজিয়ে রাখো তাহলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তেমনি আমার এখানে তো সেরকম কিছু নেই সাজানো গুছানো। তো আমার ঘরে যেটুকু জিনিসই থাকুক না কেন সেটা দিয়ে চেষ্টা করি ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে রাখার। আর সত্যি কথা বলতে এইখানে না আমার এই টুকিটাকি জিনিস অনেক আছে, তবে কি রাখার মতো কোনো ব্যবস্থা নেই। না আছে রাখার মতো কৌটো, না আছে রাখার মতো কোনো ড্রাম। আর আমি কিছুদিন আগে মাসকাবাড়ি বাজার এনেছিলাম, তো সেগুলো না রাখার কোনো ব্যবস্থাই পাচ্ছিলাম না। সেই কারণে কি করেছি, ওই ব্যাগের মধ্যেই রয়ে গেছে। আর সেই কারণে ঘরটা আরো বেশি হিজিবিজি লাগে। আর তার সঙ্গে তো আছে মামামের খেলনা জিনিসপত্র তো আছেই, তাই না? আর বাচ্চা মানুষ থাকলে আমি কতক্ষণই বা জিনিসগুলো ঘর গুছিয়ে রাখতে পারি বলো? শুধু আমি না, আমার মতো আর কি যাদের ঘরে এরকম বাচ্চা আছে তারাও হয়তো ঠিকঠাক পারে না এইভাবে ঘর পরিপূর্ণ করে গোছগাছ করে রাখার। হ্যাঁ, যখন মামাম বড় হয়ে যাবে তখন হয়তো এই কাজগুলো মামাম করবে না, অগোছানো জিনিসটা মামাম তখন আর করবে না। তো এখন যেহেতু মামাম ছোট আছে সেই কারণে আমি যদি এখন একটা জিনিস গুছিয়ে রেখে যাই, তার 2 থেকে 3 মিনিট পরে এসে দেখি সেটা আর গোছানো থাকে না, পুরো এলোমেলো হয়ে যায়। তবে যাই হোক, এখন হচ্ছে গিয়ে এই যে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এখন বাইরেটা ঝাড় দিতে এসেছি। আর বাইরেটা ঝাড় দিতে এসে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে রান্না বান্না সমস্ত কিছু নিয়েই কিন্তু আমার ব্লগটা। হ্যাঁ, তবে কিন্তু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে একটু দাঁড়াও, আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। আর তোমাদের সবার কাছেই কিন্তু অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে। তো
তো দেখো এইদিকে তো বাইরেটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে এসে ভাবলাম মেয়ের জন্য গরম জল বসিয়ে নিই, নাহলে মেয়ে একটু পরে যাবে, মানে মেয়েকে একটু পরে স্নান করাবো, মানে আমি স্নান করে এসে মেয়েকে স্নান করাবো। তো সেই কারণে ভাবলাম যে গরম জলটা বসিয়ে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11:30 কি 12:15 মতো, মানে ওরকম কাছাকাছি ছিল ঘড়ির টাইমটা। তো সেই কারণে ভাবলাম যে আগে বাইরের কাজগুলো থাক, আগে মেয়েকে স্নান করানোর ব্যবস্থাটা করে নিই। তো সেই কারণে আমি এখানে এসেছি গরম জল বসাতে। আর এখানে না গরম জল বসাতে গিয়ে আমার একটা সমস্যা হয়, সেটা কি বলতো, এই যে আমি গরম জল বসানোর জন্য যে মেশিনটা ব্যবহার করছি সেটা হচ্ছে কি ওই মাঝে মধ্যে আর কি আমি ভুলে যাই সুইচ বন্ধ করতে। তো একদিন একটা বড় দুর্ঘটনার হাত থেকেও বেঁচে গেছি। তো আমি বারবার কিন্তু চারিদিকটা দেখে শুনে তারপর কিন্তু আমি গরম জলটা বসাতে পারি, নয়তো একটু মানে আমার ওই ভুলের কারণে অনেক বড় আর কি সমস্যার পড়তে হয় আমার। তো যাই হোক, এদিকে তো মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে মেয়ের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভাবলাম মেয়েকে যেহেতু এখন স্নান করিয়ে দিব, তার আগে মেয়ে যেহেতু মাটি দিয়ে খেলতে ভালোবাসে, তো সেই কারণে আমি ওকে বললাম যে তুমি যাও একটু রোদে বসে ওই মাটি দিয়ে খেলে নাও, পরে কিন্তু স্নানের পর আর মাটিতে হাত দিতে পারবে না। তো আমার কথা মতোই কিন্তু মেয়ে দেখো এখানে হচ্ছে বাইরে এসে মাটি দিয়ে খেলছিল। আর আমি ভাবলাম যেহেতু সকালে খাওয়া দাওয়া মেয়ের কমপ্লিট হয়ে গেছে, মানে পুকুর, তো সেই কারণে একটা অরেঞ্জ ছুলে দিই। ঘরে অনেক রকমের ফল ছিল যেগুলো ও খেতে পছন্দ করে, সেগুলো এনে রেখেছিলাম। তার মধ্যে এই যে একটা মানে অরেঞ্জ, সেটা হলো মাম্মামকে দিয়েছে আমাদের, মানে মাম্মামের, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে আরেকজন দিদিভাই থাকে, মানে আমাদের পাশের রুমে। তো সেই দিদিভাই দিয়েছিল এই অরেঞ্জটা, মানে মাম্মামের আন্টি। তো ওই অরেঞ্জটা না কালকে রাতে দিয়েছিল, আর কালকে রাতে মাম্মাম খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছিলো, তবে ঠান্ডার কারণে আমি ওকে দিইনি। আর ওর ঠান্ডা না বেশ কয়েকদিন ধরে লেগে রয়েছে, তো নাক দিয়ে সর্দি পড়ে, মাঝে মধ্যে একটু কাশে। তারপরেও আমি চেষ্টা করি যে ওকে ওর টাইম মতো সব কিছু মানে মেনটেন করার, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম স্নান, কিন্তু মাঝে মধ্যে না অনেকটাই আর কি উদল বাদল হয়ে যায়, পারি না আর কি টাইম টু টাইম সমস্ত কিছু করতে, মানে ওর জিনিসগুলো। তবে হ্যাঁ, চেষ্টা করি, দেখি এখন থেকে ভাবছি শীতের দিন তো আরও তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, এদিকে আমি কমলাটা ছাড়িয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে তো মেয়ে মাটি দিয়ে খেলাতে খুবই ব্যস্ত। আর আমাদের হয়তো প্রত্যেকেরই উচিত ওই বাচ্চাদের 1 ফুটও মাটি দিয়ে হলেও খেলতে দেওয়াটা, কারণ ওরা মাটিতে যত খেলবে ততই ওদের শরীর ভালো থাকবে, তাই না? এটা আমাদের বড়রা বলে, মানে আমার মা বলতো, তার সঙ্গে আমার জেঠি কাকিমা অনেকেই বলতো। তো তখন আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন তো আর মাটি ছিল না, সেই কারণে ও মাটি দিয়ে খুব একটা খেলতে পারতো না। ওই বাড়ির সিঁড়ির সামনে যতটুকু মাটি ছিল তো ওটুকুই খেলতো, তো বেশি টাইম আর কি খেলতে পারতো না। তো এখানে যেহেতু অনেক বড় উঠান, ও কিন্তু মানে মন খুলে খেলতে পারে, অনেকক্ষণ আনন্দ করতে পারে আর কি। তো এটা তো আর ওখানে ছিল না। হ্যাঁ, তবে আমার বাপের বাড়ির জায়গা, যেখানে আমার বাপের বাড়ি আছে সেই জায়গাটাও কিন্তু খোলামেলাই ছিল। আর এদিকে দেখো আমি হচ্ছে অরেঞ্জটা ছাড়িয়ে দিচ্ছিলাম, আর তার মাঝে মাম্মাম কতবার এসে আমাকে এখানে, মানে আমার এখানে এসে বসে এটা সেটা কত কি না বলছিল, মানে ওর যে এত গল্প যে কি বলবো। যাই হোক, তারপর ওদিকে অরেঞ্জটা ছাড়িয়ে দিয়েছি, মেয়ে ওদিকে বসে অরেঞ্জ খাচ্ছে, আর এদিকে ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই আজকে দুপুরের মেনুতে কি কি আছে। তো দেখতেই পেলে আগের দিন হলো মাছ রেখেছিলাম, তো তোমাদেরকে লাস্ট ব্লগে দেখেছি। তো সেই মাছটা সেদিন রান্না করিনি, আজকে সকাল সকাল রান্না করে নিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তার সঙ্গে এখন অরেঞ্জ খেয়েছো, মুসুরির ডাল, আমার জন্য পেটু ভরেনি, আর ভাত। হ্যাঁ, অরেঞ্জ খেয়ে এখন আবার আপেল খাচ্ছো? চলো স্নান করবে। কেন? ওটা খেয়ে স্নান করবে? অনেকটা বেলা হয়ে গেছে মা, চলো স্নান করিয়ে দিই। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। তো এই যে মাম্মামকে দিয়েছিলাম অরেঞ্জ ছুলে, সেটা তো দেখতেই পেরেছো। অরেঞ্জ খাওয়া কমপ্লিট, এখন বলছে ও আপেল খাবে, তাই আর কি আপেলটা নিয়ে এসেছি, ভেবেছি কেটে দিই। ও বলছে না, ওইভাবেই কামড়ে খাবে গোটাটাই, তাই তো? তোমার ফল খেতে ভালো লাগে? তাই? আচ্ছা চলো, মাম্মাম এদিকে আপেলটা খাক, আর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিই। সকালবেলা মাম্মাম বই পড়তে বসেছিল,
বই তো পড়েনি, পেন্সিল দিয়ে সারা ঘর ঘর করেছে। বইগুলো ব্যাগে ভরে দিয়েছি, এখন পেন্সিলগুলো গুছিয়ে নিলেই কমপ্লিট। পেন্সিলগুলো গুছিয়ে নিয়ে মামাকে স্নান করাতে যাবো, তাই তো মা? চলো গুছিয়ে নিই। তারপর আর কি, এইদিকে অরেঞ্জটা ছাড়িয়ে দেওয়ার পর মেয়েকে তো দেখতেই পেলে অরেঞ্জ খেয়ে এত ভালো লেগেছে। তারপর বলছে ও আরও ফল খাবে, মানে আপেল খাবে। তো আপেলটাই দিয়েছিলাম, ভেবেছিলাম তো কেটে দিব, কিন্তু না, ও গোটাই খেতে চেয়েছিল, তাই আর কি ওকে দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম ও যেহেতু আপেলটা খাচ্ছে, খেতে থাকুক, আমি ওদিকে স্নানটা সেরে আসি। কিন্তু না, আমার মেয়ে বারবার বলছে, মা আমার সঙ্গে তুমি মানে আমি তোমার সঙ্গে স্নান করব, আমি একা একা স্নান করব না। তো আমি ভাবছিলাম যে আমি স্নান করে এসে তারপর মাম্মামকে স্নান করে দিব, মানে পুকুকে স্নান করে দিব, কিন্তু পুকু কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে কিন্তু আমরা মায়ে মেয়ে দুজন একসঙ্গে স্নান করেছি। তো দেখো এখানে হচ্ছে আমাদের স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। আমি স্নানে গিয়েছি, তার সঙ্গে ও বলছিল যে স্নান করবে আমার সঙ্গেই, তাই আর কি ওকেও নিয়ে চলে গেছিলাম স্নানে। ও একদম স্নান টান করে বেরিয়েছে। আর এইদিকে দেখো আমারও স্নান টান কমপ্লিট। এখন ওকে সোজা গামছাটা গায়ের মধ্যে পেঁচিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি ঘরে। আর এদিকে আমাদের স্নানের যা যা জামা কাপড় ছিল সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। এখন যদি আমি জামা কাপড়গুলো ধুয়ে না রেখে ঘরে চলে যাই, তাহলে কিন্তু আমার জামা কাপড়গুলো একদমই ধুতে মনে থাকবে না, পরে অনেকটাই লেট হয়ে যাবে। আর তোমরা তো জানোই এখন ছোটো দিনের বেলা, এখন যদি জামা কাপড়গুলো আমি না ধুয়ে দিই তাহলে পরে আর শুকোবে না। তো সেই কারণে আর কি মেয়েকে ওভাবেই ঘরে পাঠিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছিলাম এইখানে জামা কাপড়গুলো ধুতে। আর জামা কাপড়গুলো ধুয়ে সোজা চলে এসেছি এই যে মেলতে। আর এখানে না রোদ্রু কিছুক্ষণ টাইমই থাকবে, প্রায় 1 ঘন্টার মতো হয়তো এখানে রোদ্রুটা থাকবে, পরে কিন্তু আর রোদ্রু থাকবে না। তো সেই কারণে আর কি এখানেই মেলে দিচ্ছে। আজকে আর কাকিমাদের ছাদে যাব না, ছাদে গেলে না ওই এখন যদি জামা কাপড়গুলো দিয়ে আসি পরে আর মনে থাকবে না, তো সেই কারণে আর এখন যাচ্ছি না। চলো এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপর আবার আসছি। তো দেখো দুপুরবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে স্নান টান করিয়ে ঘুম টুম পাড়িয়ে এসেছিলাম খেতে। কিন্তু খেতে এসে বসতে না বসতে, মানে নিজের ভাতটা বেড়ে বসতে না বসতে মেয়ে উঠে পড়লো ঘুম থেকে। আমার আর খাওয়াটা ঠিকঠাক কমপ্লিট করতেও পারিনি। এই হচ্ছে কি আমার এক মানে বড় বলতে পারো বড় একটা দায়িত্ব। মানে মা হওয়ার পর নিজের দায়িত্ব বলবো না কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। মেয়ে জবের থেকে মানে আমার মধ্যে এসেছে, তবে থেকে খাওয়া ঘুম সমস্ত কিছু যেন কিরকম একটা এলোমেলো হয়ে গেছে, না কোনো টাইম টেবিল ঠিকঠাক আছে না কিছু। যখনই খেতে বসি তখনই হয় মেয়ে ঘুমাবে, মানে ঘুম থেকে উঠে পড়বে, বা নয়তো ওর মানে পটি পাবে না, একটা না একটা কিছু সমস্যা লেগেই থাকে। যাই হোক আমি কখনো ওকে নিয়ে ঠিকঠাকভাবে শান্তি মতো খেতে পারি না। তো এখনও সেম তাই। আমি এখানে এই যে মানে ভাত বাড়বো বলে থালা ধুচ্ছিলাম, তো তার মাঝে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। তো আমার খাওয়াটা কমপ্লিট করতে না করতে কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল। আমি কিন্তু খুব আস্তে আস্তে আর কি কাজগুলো করছিলাম যেন কোনো শব্দ না হয়, কারণ আমি জানি শব্দ হলে ও উঠে পড়বে, সেই কারণে খুবই আস্তে আস্তে কাজগুলো আমি করছিলাম। আর আজকে জানো তো ওই ভাত বসাতে গিয়ে আমার এক সমস্যা, যেটা হলো তোমরা আগের দিন ব্লগে দেখেছিলে হয়তো, ভাত চাল দেওয়ার সময় আমি একটা চালের প্যাকেট এনে রেখেছিলাম ঘরে। তো সেই প্যাকেটে মানে ড্রামের চাল যেহেতু বেড়ে গেছে, তারপর ওই প্যাকেটের চাল আজকে ঢেলেছি, তো ওই নতুন চাল ছিল, আমি একদমই বুঝতে পারিনি। তো ভাতটা না একটু নরম নরম হয়ে গেছিলো বলে আমি কি করেছি সেটাকে হচ্ছে এই সসপ্যানের মধ্যে ঢেলে রেখেছিলাম। তো সেই কারণে হয়তো অনেকে দেখে অনেক কিছু ভাবতে পারে যে সসপ্যানে কে রান্না করে অনেকেই, তো আমি কিন্তু বেশিরভাগ করি না, কারণ আমার এই জিনিসটা ভালো লাগে না। আর দ্বিতীয়ত আমি ঠিকঠাকভাবে পারি না ওইভাবে সসপ্যানে রান্না করতে। যাই হোক এদিকে হচ্ছে গিয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল, তো মেয়েকেও খাইয়ে দাইয়ে এখন চলে এলাম কলের পাড়ে বাসনগুলো ধুতে। তো এখানে কিন্তু প্রায় বিকেল হয়েই গেছে, প্রায় না মানে বিকেল তো হয়ে গেছে, এখন তো 3:30 মানে বিকেলেই, তাই না?
তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুচ্ছি। আর আমার না খুব ঠান্ডা লাগছিলো যখন আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে খেতে এসেছিলাম তখন। তো এখন যেহেতু বাসন ধুতে এসেছি, তো এখন আর চাদরটা খুলে নিলাম, কারণ নয়তো আমি না চাদর পরে খুব ঠিকঠাকভাবে কাজ করতে পারি না। ওই চাদর পরে কাজ করতে গেলে কি হয় জানো তো, এই একদিকে পড়ে যায়, আরেকদিকে ভিজে যায়, এই এক সমস্যা। তো সেই কারণে আমি আর চাদর পরে কাজ করতে পারি না, তাই আর কি চাদরটা খুলে রেখে এসেছি। আর এই যে এখন যে থালাটা মাজছি, এটা না হচ্ছে আমি সেদিন যে বললাম না একটা হাঁড়ি কিনেছি, তো সেদিন কিনেছিলাম এই দুটো থালা। তো থালা দুটো আমার ভীষণ ভালো লেগেছিলো, আর আমার থালার প্রয়োজনও ছিল। ওই ধরো ওই কোনো খাবার আছে আমার কাছে, যেহেতু তিনটেই থালা, ছোট্ট একটা থালা, দুটো বড় থালা, আর একটা বড় থালার থেকে একটা হচ্ছে আমার ওই বাড়ির থালা, মানে বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ওই থালাটা। তো এই নিয়ে হলো তিনটে থালা। তো অনেক সময় কি হয়, আমি দুজন মানে মাম্মাম আর আমরা দুজন একসঙ্গে খেতে বসি, তো তখন হচ্ছে তরকারি বা এটা সেটা ঢাকার কোনো থালা প্লেট নেই। তো তখন কি করি, ওই খাওয়া দাওয়া করে এসে থালা ধুয়ে নিয়ে আসার পর ওই থালা দিয়ে হচ্ছে তরকারিগুলো ঢাকতে হয়। তো হয় অনেক সময় অসুবিধা হয় বলে আমি দুটো থালা নিয়ে এসেছিলাম। যাই হোক, এখন হচ্ছে এই যে বাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে, এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে যাব ঘরে। ঘরে গিয়ে মেয়েকে ঠান্ডা জামা কাপড় পরাবো। আর এত ঠান্ডা লাগছে না যে কি বলবো, এই যে ঠান্ডা ঠান্ডা জলগুলো হাতাচ্ছিলাম তো আরও বেশি ঠান্ডা লাগছিল। তো চলো, এদিকে তো বাসন সমস্ত কিছু আমার ধোয়া কমপ্লিট, এখন চলো ঘরে যাই। বিকেলে একটু দোকানেও যাব, কারণ হচ্ছে গিয়ে আমার কিছু জিনিস আনতে হবে। আর এদিকে দেখো আমি ছিঁড়া জুতোটা পরে কেমন করে হাঁটছি। আসলে কি বলতো, আমার জুতোটা তো ছিঁড়ে গেছিলো বেশ কয়েকদিন আগেই। তো এই জুতোটা নিয়েই কয়েকদিন চালাচ্ছিলাম, তার মধ্যে আমি জুতো এনেছি, তবে ঠান্ডার কারণে আমি আর সেই জুতোটা বের করিনি, ওই ঘরেই পরছি, মানে ব্যবহার করছি জুতোটা। আর বাইরে এই ছিঁড়ে জুতোটাই চালাচ্ছি। আর এই জুতোটার বয়সও হয়ে গেছে প্রায় 1 বছর কাছাকাছি, না 1 বছর তো হয়েই গেছে। আমি গত বছর অগ্রহায়ণে না পুষ মাসে কিনেছিলাম, আর এইবার তো পুষ মাস চলছেই। তো এই 1 বছরই হয়ে গেছে। মানে অনেকবার, মানে এই জুতোটা অনেক পরেছি, মানে মন খুলে পরেছি, যেইখানে যেতাম এই জুতোটা পরে যেতাম। তো যাই হোক, জুতোটা ছিঁড়ে গেছে, ভাবছিলাম জুতো একটা নেবো, তো দেখা যাক কবে নিই, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো বিকেলবেলা মানে ওই বাসন টাসন ধুয়ে মেয়েকে গরম জামা কাপড় পরিয়ে গিয়েছিলাম দোকানে একটু, মানে দোকানে টুকিটাকি জিনিস আনতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে কী কী এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দোকান থেকে আসার পর এত ব্যস্ত ছিলাম যে কি বলবো, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া আরও অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপর ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দোকান থেকে কী কী এনেছি। তো দেখো এখানে নিয়ে এসেছি সাপ। সাপটা ঘরে ছিল না, অনেক জামা কাপড় আজকে ধোয়া হয়নি, মানে অনেক জামা কাপড় ছিল সেটা ধোয়া হয়নি। সাপ নিয়ে আসলাম, তার সঙ্গে নিয়ে এসেছি একটা পাউরুটি আর 5 টাকার মুড়ি, কারণ মুড়ি খেতে ইচ্ছে করছিল সেই কারণে। তো 5 টাকার মুড়ি নিয়ে এসেছি, আর হচ্ছে সাপের প্যাকেট নিয়ে এসেছি। আর সাপের প্যাকেটটা এবছর মানে এবার বড়োটাই আনলাম, কারণ বলে কি সাপটা আমার প্রতিদিনই লাগে, যেহেতু মামামের জামা কাপড় টুকিটাকি ধোয়া হয়, তো সেই কারণে আনা। তো সাপটা বেশি করে নিয়ে এসেছি। আর সাপের সঙ্গে ছিল একটা গামলা ফ্রি, মানে গামলার দামটা কেটেছে, ফ্রি বললে ভুল, তবে একটা গামলা নিয়ে এসেছি, কারণ গামলাটা আমার প্রয়োজন, তো এটা সাপের সঙ্গে ছিল, তো সেই কারণে আরও বেশি সুবিধা হয়েছে। তো সাপটা আনার সময় ভাবছিলাম কিসে রাখবো, তো আমরা যে দোকান থেকে এই মানে মাসকাবারি বাজার করি সেই দোকান থেকে আমি দাদাটার কাছ থেকে চাই হলো এই কৌটোটা এনেছি। চায়ে কি কৌটোটা ফাঁকাই ছিল, তো বললাম, বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, 1 টাকাও রাখেনি। আর এগুলো কৌটো বাইরের দোকান থেকে কিনতে গেলে 10 টাকা পিস চায়, তো দাদাটা কোনো টাকাই রাখেনি।